হ্যালো বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। মুসুরির ডাল দিয়ে কুমড়ো ও পুঁই পাতার পকোড়া। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন করে বানাই আমি পুঁই পাতা ও কুমড়ো পাতার পকোড়া। এটা খুবই সুস্বাদু। বাচ্চারা যেহেতু শাকসবজি খেতে চায় না, তো বাচ্চাদের এটা করে দিলে ভালোভাবেই খাবে। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আশা করি সবার ভালো লাগবে এটা দেখতে। তো দেখতে থাকো কেমনভাবে আমি করি এটা। তো তোমরা পাশে থাকবে আমার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি পকোড়া করার জন্য কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কয়েকটা পুঁই পাতা নিয়েছি, সে পাতাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর পকোড়া করার জন্য এই যে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, ডালটা ভিজে গেছে। এবার আমি ওই কুমড়ো পাতার দেখো গায়ে মোটা মোটা কতগুলো শিরা শিরা হয়ে আছে, এগুলোকে আমি ছাড়িয়ে নেব, নাহলে পকোড়া করার সময় খাওয়ার সময় সেটা মুখে বাঁধবে, ভালো লাগবে না। সেই জন্য ওগুলোকে আমি কেটে নেব। পুঁই পাতার ক্ষেত্রেও তাই, মোটা এগুলো আমি কেটে নেব, দিয়ে দেওয়ার ভালো করে কুচিয়ে নেব। দেখো আমার কোচানো হয়ে গেছে কুমড়ো পাতা আর পুঁই পাতা। এবার আমি যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা আমি বেটে নেব, শিলনোড়াতে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। ও দেখো আমি শিলনোড়াতে নিয়ে নিয়েছি ডাল। এবার আমি বাটা শুরু করেছি। এইভাবে আমি পুরো ডালটা ভালো করে বেটে নেব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি ডালটা বাটছি শিলনোড়াতে। শিলনোড়াতে ডালটা বাটবো, খুব ভালো লাগবে খেতে, টেস্টটা বেড়ে যাবে। দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এছাড়া আর কি কি নিয়েছি সেগুলো আমি একটু বলে দিই। রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দেখো একটা আমি বাটি নিয়ে নিয়েছি, ওর ভিতরে আমি বেটে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। এরপর আমি চালের গুঁড়ো দিয়ে দেব, আতপ চালের গুঁড়ো। এই যে 1 চামচ দিলাম, আর 1 চামচ দেব আতপ চালের গুঁড়ো। এরপর আমি কুচিয়ে রাখা রসুন, আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সবটা দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে পুঁই পাতা কোচানো আছে সেগুলো দিয়ে দেব। তারপরে কুমড়ো পাতা কোচানো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে সবগুলো একসাথে। এবার এর ভিতরে আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আবার ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য, এটা সেট হওয়ার জন্য। এবার আমি দেখো কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে ভাজবো, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক। গরম হতে একটু সময় লাগবে, ভালো করে গরম করে নিতে হবে তেলটা। তেলটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে আমি একটু দেখে নিলাম। যখন ধোঁয়া উঠবে তেল দিয়ে, তখন জানবো যে ভালো গরম হয়ে গেছে তেলটা। তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখো এইভাবে পকোড়াগুলো দিয়ে দিলাম আমি তেলের উপরে। তো দেখো তোমরা কিভাবে আমি দিচ্ছি পকোড়াগুলো তেলের উপরে। দিয়ে এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমি এক দিকটা ভেজে নিয়েছি, দিয়ে আরেক দিকটা
ভাজা হচ্ছে। লাল লাল করে বেশ আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এবার পকোড়াগুলো আমি তুলে নেব। পকোড়াগুলো তুলে নিলাম। ওই তেলে আরও কয়েকটা আমি পকোড়া ভেজে নেব ওই একইভাবে। দেখো এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সবার আগে আমার রেসিপিটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে আর বলবে কেমন হয়েছে পকোড়াগুলো। তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো।